ধূপধুনো গন্ধ, প্রার্থনার মৃদু সুর আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর মেরুলবাড্ডায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও গৌতম বুদ্ধের জীবন ও দর্শন তুলে ধরেন। অনুষ্ঠানে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা বুদ্ধ পূর্ণিমার এবারের মেসেজ, আমাদের বার্তা হচ্ছে পৃথিবীতে যুদ্ধ, হানাহানি যাতে বিলুপ হয়, অবসান হয়, পৃথিবী যাতে মৈত্রী, করুণা, মুদিতা, অহিংসার আলোকে ভরপুর হয়। এই দিনটিতে আসলে আমরা চাই মানুষে মানুষে যাতে হিংসা না থাকে, সারা দেশে যাতে শান্তি বিরাজ করে, এই প্রার্থনাটাই করেছি। বুদ্ধের বাণী সবার মাঝে ছড়িয়ে যাবে এবং আমরা সবাই বিশ্ব শান্তি, দেশের শান্তি কামনায় সবসময় প্রার্থনায় রত থাকব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়াও শ্রীলঙ্কার নাগরিক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ধর্ম আসলে মানুষকে ভালো করা যায়, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। প্রত্যেকটি ধর্ম মানুষের কল্যাণ চায় এবং যখন ধর্মগুলো এসেছে এই পৃথিবীতে, সব ধর্মে কিন্তু আমরা মানুষের কল্যাণের জন্য এসেছি। সমাজ যখন নষ্ট হয়ে গেছে, আমরা হিংসা, যুদ্ধ, বিগ্রহ যেভাবে আপনার ছড়িয়ে পড়ছে, তখনই কিন্তু সেখানে এসেছেন একজন মহাপুরুষ, যিনি শান্তির বাণী দিয়ে মানুষকে শান্ত করবার চেষ্টা করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে বাংলাদেশের দরকার সাম্প্রদায়িক সম্প্রীতি। এছাড়া গৌতম বুদ্ধ যে বাণী প্রচার করেছেন তা বর্তমানে খুবই প্রাসঙ্গিক। গৌতম বুদ্ধ যে অহিংসা, শান্তি, মানবতার বাণী প্রচার করেছিলেন, সেটা আজকের বিশ্বে, আজকের বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, হানাহানি, ঘৃণা, সাম্প্রদায়িকতা, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মহামতি বুদ্ধের বাণী, তার যে অহিংসা এবং শান্তির বাণী, সেটা সারা বিশ্বের নেতৃত্ব ফলো করবে, প্রচার করবে, প্রচারিত হবে, সেটা আমরা আশা করছি। এবং বাংলাদেশেও আমাদের এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সব ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি ও সহাবস্থান বার্তা ছড়িয়ে দেয় এই আয়োজন।